আজকে রান্না করতেছি গাজরের হালুয়া। তো এটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, এখানে দুধ দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে বারিক দিয়ে উপকরণগুলো দিয়ে দেবো। লাইটের কারণে কালারটা কেমন আসতেছে, আমার এখানে কারেন্ট নেই, আজকে 4টার সময় আসবে কারেন্ট। এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আগে দিয়ে দেখতে হবে কেমন হয়েছে। রান্না আমরা যেভাবেই রান্না করি না কেন, আমাদের রান্নার কিন্তু একটা সিক্রেট থাকে, যেটার কারণে রান্নার স্বাদ মানে কম বেশি হয়। আমি যতই অন্যের রান্না দেখি, কিন্তু আমার যে সিক্রেট সেটা কিন্তু সে মানে কখনোই শেয়ার করবে না। যাই হোক, এটা সবার ক্ষেত্রেই। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, এরপর টেস্ট করে দেখব যে কতটুকু মিষ্টি হয়েছে, তারপরে কিন্তু এটা আমি বাকি চিনি দেব। তোমার কাজ কি এখানে? দেখো মুরগির বাচ্চা যেন আবার এই গাজরের হালুয়ার মধ্যে লাভ না দেয়। আরে কালারটা কিন্তু অনেক ডার্ক, কিন্তু ওই লাইটের কারণে, ফ্ল্যাশ লাইট তো এই আসি এর মধ্যে পড়বে তো। কি বোকা তুমি মেয়ে, এর মধ্যে হঠাৎ করে লাভ দিতে তখন কি হবে? क्या बात हो आज की चांदनी में, हम खो गई प्यार की रागिनी में। ये बाहों ने बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें मौसम नदी का किनारा, চঞ্চল হাওয়া। আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হলো, এখানে আমি বাদাম কেটে রেখেছি, বিভিন্ন ধরনের বাদাম। সবার রান্না দেখতে একই রকমই লাগে, কিন্তু টেস্ট কিন্তু ভিন্ন হয়, কারণ সবার রান্নার ধরন আলাদা থাকে, যার কারণে স্বাদেরও ভিন্নতা থাকে, এই আর কি তফাৎ। তো এই গাজরের হালুয়াটা কিন্তু খুবই বেশি মজা লাগে খেতে, অনেক মানে কি বলবো, এটা খেলে বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগছে। সব উপকরণ দেওয়া শেষ, এখন এটা বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে গেলে আবার টেস্টটা খুবই বাজে আসবে। আমি অনেকের গাজরের হালুয়া খেয়ে দেখেছি, মানে অনেকেই ভালো পারে, অনেকে আবার ভালো পারে না। যাই হোক, রান্না হচ্ছে একটা শিল্প। অনেকে দেখে দেখে রান্না করেও পারে না, অনেকে আবার একা একাই পারে, এটাই হলো তফাৎ। এখন দিয়ে দিচ্ছি ঘি। জানি না আমি। এখন দেখুন কাকে নিয়ে আসছি। আমি গাজরের কালারের গাজর নিয়ে আসছি। গাজর নিয়ে আসছে? গাজর, আরে গাজরের কালারের মুরগির ছানা। সাদাটা এখন টাকা আছে, দেখো ওই দেখো। মানে এটা কিন্তু খুবই খেতে খুব টেস্ট। এটা এক একজন এক একভাবে বানায়, তো আমি আমার মতো করে বানিয়েছি। দেখতেই যত সুন্দর, এটা খেতে অনেক বেশি মজা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে হালুয়াটা। 2টা বাড়িতে ঢেলেছি। আর সে একটু গাজরের হালুয়া খাও।